নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কি? ইজা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখনই আপনার ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয়, ফালা সালাতা, কোনো সালাত নেই, সব সুন্নত নফল সব ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ফরজ আগে সামিল হন। সে আসলো, জামাত চলাকালীন মসজিদে ঢুকলো, ঢুকে কি করলো? সে সুন্নতে নিয়ত করলো, ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে, সুন্নত পড়তে পড়তে সে ফরজ হারাই ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন সুন্নতের কি গুরুত্ব আছে ফরজের সামনে, চিন্তা করেন তো, কোনো গুরুত্ব আছে? আপনি সুন্নতটা তো পরে পড়তে পারবেন, সুন্নতটা আপনি ফরজ শেষ করেন, তারপর ইমাম সাহেব জামাত চলাকালীন ঢুকলো, ঢুকে সে সুন্নত নিয়ত করতেছে, অথচ জামাত চলতেছে। অথচ এগুলো আমাদের মোল্লাদেরকে জানা উচিত না? হানাফি মাযহাবের ঢিলা ফতোয়া আছে যে এইভাবে পড়ো। চিন্তা করেন না, চিন্তা করেন আপনার, প্রথমত আপনি চিন্তা করেন, যখন আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি আপনার কথা ধরি, যখন আপনি নামাজে দাঁড়াইলেন, জামাত চলতেছে, ফরজ সালাতে জামাত চলতেছে, আপনি দাঁড়াইলেন সুন্নতের জন্য, আপনার মনে একটা থাকবে তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া, কত তাড়াহুড়া করা যায়? তো নামাজে খুশি হবে? অথচ আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম যারা সালাতের মধ্যে খুশু বিনয়ের সাথে নামাজ পড়েছে। তো বিনয় হয়ে আসবে, কত তো দ্রুত শেষ করা যায়। চিন্তা করেন, সে ইমাম সাহেবের প্রথম রাকাতে আয়সা সুন্নত ধরলো, ইমাম সাহেবের দ্বিতীয় রাকাতে কোনো ক্রমে গিয়ে তাকে তাশাহুদে ধরলো। চিন্তা করেন, তো ফরজ সালাত হারিয়ে দিল না? সুন্নতের জন্য ফরজ হারিয়ে দিল। তো মোল্লারা তো ফতোয়া দিবে না, বলতেছে না এটা হানাফি মাযহাবের ফতোয়া,